গত কয়েকদিন আগে একটা ছেলে আমার সামনে কান্না করছে আর বলছে, ভাই কি করব বুঝতে পারছি না, জান দিব নাকি বেঁচে থাকবো। কি হয়েছে? না তো আমার স্ত্রী এইরকম, আমাকে এইভাবে বিয়ে দিল ধোকা দিয়ে, শেষে দেখছি মেয়ে যখনই নামাজের কথা বলি কেউ কেউ করে, যা কিছু হয় মা বাপকে ফোন করে বলে দেয়, যা কিছু হয় এক চর মারতে গেলে বাপ মাকে বলে দেয়, লোক ডাকে, এটকে যায়, বাপের বাড়ি পালিয়ে যায়, দিয়ে আর আসতে চায় না। কত অশান্তি। আর এইসব পরিবারদের জন্য ওই সব ভালো ভালো ছেলেগুলোর জীবন নরক হয়ে যায়, ভাষা খারাপ হয়ে যায়, চরিত্র পর্যন্ত খারাপ হয়ে যায়। তখন তার প্রতি মন না বসে অন্য নারীর প্রতি মন বসবে, এটা স্বাভাবিক ব্যাপার। দিয়ে শেষে কি হয়, গ্রামের লোকের কাছে বদনাম ছড়ায়, শোনায় এত ফতুয়াবাজি করে বেড়াতো, শোনায় এইরকম ভালো মানুষ ছিল এত খারাপ হয়ে গেল। এটা এই জন্যই হয়, সাইড এফেক্ট বলে এটাকে, পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধের যেমন একটা সাইড এফেক্ট আছে সেই রকম। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে প্রশ্ন করছেন যে কে বিভ্রান্ত করলো। এদেরকে তো বিভ্রান্ত করলো কিছু পরিবার, কিছু নারীকে বিভ্রান্ত করলো তার স্বামী, তার পরিবার, তার বাপ মা, তার আত্মীয় স্বজন, তার শ্বশুর শাশুড়ি। আবার কিছু পুরুষকে বিভ্রান্ত করলো তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, পরিবার, বাপ মা। আবার কিছু মানুষকে কিসে বিভ্রান্ত করলো? দুনিয়াতে। তো দুনিয়া যদি আমাকে আপনাকে বিভ্রান্ত করে তাহলে তো এখানে বাঁচার কোনো রাস্তা নেই। তবে যাদেরকে বিভ্রান্ত করছে তাদের পরিবার মানে কোনো মানুষ, তাহলে যারা বিভ্রান্ত করেছে তারা জাহান্নামে যাবে, এ ব্যক্তি মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সে তো সৎ পথে চলতে চায়, চালাতে চায়, কিন্তু পারছে না, মজবুরি। এই মজবুরির কারণে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে দ্বিতীয় দফায় যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটি হচ্ছে সূরা আল কাসাস 28 নম্বর সূরা 2 নম্বর আয়াত, পারাতম 20, পৃষ্ঠা নম্বর 387 ক্রমিক নম্বর। এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। যা বর্ণনা করছি, যা আলোচনা করছি, এগুলো সুস্পষ্ট কোরআনের আয়াত সমূহ। সুবহানাল্লাহ, সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো উজ্জ নেই, কোনো আবছা নেই, কোনো ঝাপসা নেই, সবে স্পষ্ট, ঝলঝলে দিনের মতো পরিষ্কার। এরপর আমরা জেনে নিই তাহলে যে পরকালের চিন্তা যদি করতে না পারি, এমন এমন কিছু কাজ আছে যেই সব কাজের জন্য আমরা পরকালের চিন্তা করতে পারি না, সেই সব ব্যক্তিদের সম্পর্কে ধ্বংস বলেছে সরাসরি কোরআন। সংক্ষিপ্ত টাইমে সেই কথাগুলো বলে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ।